বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে প্রাপ্য অনুযায়ী সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিবেশ ত্রিবেণী বলেছেন, তারেক রহমানের ভারত সফর স্মরণীয় হবে এবং শেষ পর্যন্ত এর সুফল পৌঁছাবে দুই দেশের মানুষের কাছে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সরাসরি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মোদী দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে যে তিনি ভারত সফরে গেলে তাকে তার প্রাপ্য অনুযায়ী সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে। সফরটি হবে স্মরণীয় এবং এর সুফল শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছাবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তেই ভাগাভাগি করে না, দুই দেশ স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সমতার মূল্যবোধও ভাগ করে নেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে দিনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমান একজন জনগণের মানুষ, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ পাঠান। এরপর ভারতের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ সফর করেছেন। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।